नाम हजरत मौलाना मुस्लिउद्दीन माशहदी साहब, हजरत मौलाना मुस्लिउद्दीन माशहदी साहब। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। तौहीदी जनता, सम्मानित उलामाए किरामगण, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া আদায় করছি যে আমরা একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করতে পেরেছি, জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি। তার মানে হলো আমি কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম আমাদের মাঝে রয়েছে। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী কোরআনের ইজ্জত আল্লাহ তাআলা রক্ষা করবেন। তারপরেও আমরা যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, ওই দৃষ্টিকোণ থেকে ঈমানের দাবিতে কোন কাফের বেঈমান ফুজ্জার যখন আল্লাহর কালামকে অবমাননা করে, তখন কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। সেই দৃষ্টি থেকেই আমরা আজকের এই প্রতিবাদী সভার এবং মিছিলের আয়োজন করেছি। এই মিছিল প্রতিটা মুসলমানের ঈমানের দাবিতে প্রতি মুসলমানই এই মিছিলে জয়েন করার, যোগদান করার কথা ছিল। যারা আজকের এই প্রতিবাদী মিছিলে এসেছেন সকলকে চর ভৈরবী ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই প্রতিবাদী সমাবেশ থেকে আমরা এই দাবি জানাচ্ছি, আমরা সরাসরি আন্তর্জাতিক মহলে প্রতিবাদ করার যোগ্যতা রাখি না। যেহেতু আমাদের একজন সরকার আছে, অভিভাবক আছে, আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে আন্তর্জাতিক মহলে জাতীয় সংঘ সহ যতগুলো আন্তর্জাতিক অভিভাবক সংগঠন রয়েছে, প্রতিটি সংগঠনই যেন আমাদের এই কোরআন অবমাননার জন্য সুইডেন সরকারের বিপক্ষে সেই জায়গায় শাস্তির আবেদন করা হয়, এই দাবি রেখেই আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান সাহেব।